বিদেশ থেকে টাকা এনে বা দেশীয় কোনো অর্থায়নে লুপাট ফাঁকে কিছু ছেলে মেয়েদেরকে এক জায়গায় কি এটা শিশুপল্লী, এখানে শিশুদেরকে ফ্রি খাওয়ানো হয়, এতিম মা বাবা নাই যাদের তাদেরকে খাওয়ানো হয়। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া দরকার, যে জাতীয় পদক দেওয়া দরকার। তিনি 200 জন এতিমকে অনাথকে লালন পালন করেন তার নিজের টাকায়। বিদেশ থেকে টাকা আসে 2000 জনের, খাওয়ায় 200 জনকে। অথবা 200 জনের জন্য যেই পরিমাণ আসে সেই পরিমাণের মধ্যে বহু রকমের দুর্নীতি হয় খাওয়া দাওয়ায়। এই ছেলেগুলো যেখানে এরকম শিশুদের লালন পালনের সমাজ কল্যাণের আছে, কয়টা সেখান থেকে মানুষ হয়ে বেরিয়েছে যে সরকারিভাবে খাওয়া পড়া ব্যবস্থা শিক্ষা দেওয়ার পর সেখান থেকে বের হয়েছে বিসিএস ক্যাডার, সেখান থেকে বের হয়েছে সচিব, সেখান থেকে বের হয়েছে এসপি, সেখান থেকে বের হয়েছে প্রধান শিক্ষক, সেখান থেকে বের হয়েছে সচিব। দেখাইতে পারবেন কেউ? কোন রকম জীবন খেয়ালে বড় হওয়ার পর বেশ বড় হয়ে গেছে, তাদেরকে ছাড়ছে না। সেখানে শিক্ষা আছে না, দীক্ষা আছে না, পরিবেশ আছে না, চরিত্র শিক্ষা আছে। চরিত্র নষ্টের খবর তো আসতেই থাকে, তারপরেও তারা সমাজের মস্ত বড় সেবক। এক একটা মাদ্রাসা, এক একটা কওমি মাদ্রাসা, 1 টাকা সরকারের অনুদান নাই। গরিবের বাচ্চা আসছে, যা দিতে পারবে দিচ্ছে, দিতে পারবে না দিতে পারবে না। সমস্ত 3 বেলা খাবার, শুধু কি খাওয়ায় না, পড়ায়ও। কোন রকম পড়ায় না, হাফিজ বানায়। খালি হাফিজ না, আলেমও বানায়। আলেম বানায় না, মুফতিও বানায়। কেমন মুফতি? দুর্বল না শ্রেষ্ঠ? এদের কোনো অবদান সমাজের উপর নাই। মনে হয় যেন এরা বিদেশি নাগরিক পড়ায়। যে একটা সমীক্ষা এই দেশের মাদ্রাসাগুলো, তাহলে কি পরিমাণ গরিব ছেলেদেরকে তারা নিজস্ব অর্থায়নে, এই মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার শিক্ষক, এই মুহতামিম জনে 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 যোগাযোগ করে চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, কত রকমে ব্যবস্থা করে 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 এই ছাত্রগুলোকে খাওয়ায় পড়ায়। সমাজে এদের কোনো অবদান নাই? যেগুলোকে পড়ায় এগুলো কি চোর ডাকাত হয় না আদর্শ নাগরিক হয়? তাহলে আদর্শ নাগরিক গড়ার ক্ষেত্রে এই মানুষগুলোর অবদান কত? লক্ষ লক্ষ মানুষ, কৃষক শ্রমিক হেরোইন চিনা, তারা আবার মানুষ তৈরি, ইমাম, খতিব, ওয়াইজ, মুফতি, মুহাদ্দিস হচ্ছে, তা কত সযত্নে। এদের কোনো অবদান নেই। একজন সমাজ কল্যাণ কর্মকর্তা আমাদের বোর্ডিংয়ে খাবার খেলেন, বন্ধু মানুষ, বললেন যে একজন ছাত্রের খাবারের টাকা কত? বললাম আমরা 1500 টাকার মতো খরচ করি, সেই সময়ের হিসাব। মাথা পিছু টাকা নেই অনেক, কিন্তু বিভিন্ন বেতনে যায়, আবাসিক চার্জে যায়, অনেক কিছুতে যাওয়ার পর খাদ্যের জন্য আমরা 1500 টাকার মতো রাখি, শুধু খাদ্যের জন্য। এত স্পেশাল খাবার 1500 টাকা দিই। আমরা বললাম আল্লাহ বরকত দে। বললাম আমরা সমাজ কল্যাণ থেকে 4500 টাকা দেই এক একটা শিশু বাচ্চার খাবারের জন্য, শুধু অন্যান্য হিসাব নিকাশ বিল টিল পানি সেটা তো আলাদাই, শুধু খাবারের জন্য। বললাম এর চাইতে আরো নোংরা আরো নিকৃষ্ট খাবার কেন? বললাম সেখানে কি এক চোরে নেয়? যে লেখে সেই চোরে নেয়, যে আনে সেই চোরে নেয়, যে বাজার করে সেই চোরে নেয়, তেলওয়ালা চুরি করে, তরকারিওয়ালা চুরি করে, প্রতিদিন চুরি করে, লুন চুরি করে, বাবুর্চিরা এনে দেয়, বাবুর্চি চুরি করে। এত চোরের পরে যে ওই শিশুগুলো এক মুঠ খানা পায়, এটাই তো আল্লাহর রহমত। এটাই তো রহমত। মাদ্রাসার কাজ, আমাদের মাদ্রাসার জন্য গ্যাস লাইন সরকারিভাবে মঞ্জুর হয়েছে। গ্যাসের লাইন বন্ধ, বন্ধ মানে আবাসিক বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কারাগার এরকম কিছু জায়গা আছে, এটা বন্ধ না। অনুমোদন হয়েছে, পাস হয়েছে, আমরা পাইপ টাইপ আনছি। এখন অল্প কিছু কাজ বাকি আছে সরকারি, রুট কাটিং, রুট কেটে লাইন নিবে, এটা ফাইল নড়ে না। আমাদের মাদ্রাসার শিক্ষকরা গেছে, তারা বলে আপনারা আসছেন কেন? এই ফাইলের জন্য। এই ফাইল আমরা জানি না। আরেকজন বলতেছে এখানে 20,000 টাকা দিতে হবে, কেউ বলতেছে এখানে তো এই ফাইল কবেই চলে গেছে। মানে তাদেরকে এত কষ্ট, এত অত্যাচার, এত জুলুম। মাদ্রাসার নামে ফাইল, মসজিদ মাদ্রাসার নামে এই গ্যাসটা, এটার পরেই যখন এরকম,
আপনারা আল্লাহর কসম করে বলেন, সরকারি অফিস আদালতের সঙ্গে আমার আপনার যতটুকুন সম্পর্ক এবং যাতায়াত আছে, আমরা কি সেই কর্মকর্তা কর্মচারীদের থেকে একদম খুব সুন্দর সেবা পাই না কষ্ট পাই? তারপরেও তারা ভালো। আজীব কঠিন অবস্থা। হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, পরকাল নাই, কাকে খাওয়াবো?